আচ্ছা, শেখ হাসিনা ইস্যুতে ঢাকার শর্ত কি শেষ পর্যন্ত মেনেই নিয়েছে দিল্লি? দিল্লিকে কি এমন শর্ত দিয়েছে তারেক রহমানের সরকার? কেন সেপ্টেম্বরের ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণ ফিরিয়ে দেওয়ার পথে হাঁটতে চলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী? ভারতের অন্যতম সংবাদ মাধ্যম দ্য ট্রিবিউন দাবি করছে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে না দিলে ব্রিক্স সম্মেলনে আসবেনই না তারেক রহমান। এমনকি ভারত সফরও করবেন না তিনি। তাহলে কি মোদি তারেক বৈঠকের সম্ভাবনা শেষ? ভারত বাংলাদেশের সম্পর্ক আবার হাসিনা প্রশ্নেই আটকে গেল? না, এত তাড়াতাড়ি সিদ্ধান্তে পৌঁছবেন না, কারণ কূটনৈতিক সূত্রে এমন একটি আভাস পাওয়া যাচ্ছে যা এই পুরো গল্পের দৃশ্যপট পাল্টে দিতে পারে। সেপ্টেম্বরের ব্রিক্স সম্মেলনের অন্তত 2 সপ্তাহ আগেই দিল্লিতে এমন কিছু ঘটতে পারে যা এই মুহূর্তে হয়তো আপনার চিন্তা ভাবনার মধ্যেও আসছে না। আর এই সম্ভাবনাই জড়িয়ে রয়েছে নরেন্দ্র মোদী, তারেক রহমান এবং অবশ্যই শেখ হাসিনা, এই 3 জনই। কিন্তু তার আগে জানতে হবে 10 আগস্ট ভারতীয় হাই কমিশনারকে ঠিক কী কথা বলেছিলেন তারেক রহমান। ঢাকা কি শুধুই শেখ হাসিনার প্রত্যর্পণ চাইছে, নাকি প্রত্যর্পণের আড়ালে দিল্লির কাছে আরও একটি তাৎক্ষণিক শর্তও রেখেছে? আজ আমরা 3টি প্রশ্নের উত্তর খুঁজে আনার চেষ্টা করব। সেটি কি? তারেক রহমান কি সত্যি ব্রিক্স আমন্ত্রণ নাকচ করে দিয়েছেন? শেখ হাসিনা প্রশ্নে দিল্লির কাছে ঢাকার আসল দাবিটা ঠিক কি? এবং সেপ্টেম্বরের আগেই এমন কি ঘটতে পারে যা ভারত বাংলাদেশ সম্পর্কের গোটা অঙ্কটাই বদলে দিতে পারে? আর বিশ্লেষণের মাঝপথে আমরা সেই খবরটি খুলব, আর শেষের দিকে দেখব ঢাকার প্রকাশ্য দাবি এবং অবশ্যই নেপথ্যের লক্ষ্য সম্ভবত এক নয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। প্রথম কলকাতার বিশ্লেষণ ভিত্তিক অনুষ্ঠান প্রাসঙ্গিক প্রসঙ্গে প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য। চলুন তাহলে আজকের বিশ্লেষণ শুরু করা যাক। প্রথমেই চলুন নিশ্চিত কয়েকটি ঘটনা বলি। আগামী 12 এবং 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলন হওয়ার কথা। বাংলাদেশ ব্রিক্সের সদস্য নয়, তা সত্ত্বেও বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের বিদেশমন্ত্রী শেমা ওবায়দ ইসলাম 23 জুলাই আমন্ত্রণ পাওয়ার কথা নিশ্চিত করেছিলেন, জানিয়েছিলেন এই আমন্ত্রণ পত্রটি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। এরপর 29 জুলাই বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান বলেছিলেন ঢাকা তখনও আমন্ত্রণ পত্রটি পর্যালোচনার পর্যায়ে রেখেছিল। অর্থাৎ বাংলাদেশ এখনো কিন্তু সরাসরি বলেনি এই ব্রিক্স সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসছেন না। এরপরেও 14 আগস্ট দ্য ট্রিবিউন একটি এক্সক্লুসিভ প্রতিবেদন প্রকাশ করেছে। কি সেই প্রতিবেদন? জ্যোতি মালহোত্রা সেই প্রতিবেদনে কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে দাবি করেছেন শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ না করা পর্যন্ত তারেক রহমান ব্রিক্স সম্মেলনে যোগ দেবেন না, এমনকি তিনি ভারত সফরেও আসবেন না। ওই প্রতিবেদনে আরও দাবি করেছেন তিনি 10 আগস্ট ঢাকার ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকেই তারেক রহমান এমন কঠিন শর্ত আরোপ করেছিলেন। যদিও তারেক রহমান নিজে কিংবা তার দপ্তর থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত কোনো সরকারি বিবৃতি প্রকাশ করেননি। কিন্তু দ্য ট্রিবিউনের খবর যদি সত্যি হয়, তাহলে ঢাকা এমন কঠোর অবস্থান নিয়েছে কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের 5 আগস্টের দিল্লিতে ফিরে যেতে হবে। সেটা কি? 5 আগস্ট দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সাজিব ওয়াজেদ জয়। শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে কঠোর রাজনৈতিক বক্তব্য রেখেছিলেন, ঘোষণা করেছিলেন আগামী ডিসেম্বরের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরবেন। প্রাণের ঝুঁকি থাকলেও তিনি অবশ্যই ফিরবেন। বাংলাদেশ এই ঘটনায় তীব্র আপত্তি জানায়, প্রতিক্রিয়াও ব্যক্ত করে দিল্লির কাছে। ঢাকার বক্তব্য ছিল ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক তৎপরতা চালানোর সুযোগ দেয়া গ্রহণযোগ্য নয়। দিল্লি অবশ্য আগেই জানিয়েছিল
একটি বেসরকারি সংবাদ মাধ্যমের অনুষ্ঠানটি আয়োজন করেছিল। ফলে ভারত সরকারের সঙ্গে সেই অনুষ্ঠানের কোনো যোগাযোগ নেই। এমনকি হাসিনার সমস্ত বক্তব্য দিল্লি সমর্থন করে না বলেও দাবি করা হয়। আইনের ভাষায় ভারত নিজের অবস্থান পরিষ্কার করেছে ঠিকই, কিন্তু কূটনীতিতে শুধু অনুষ্ঠানটি কে আয়োজন করেছিল সেই প্রশ্নে সব বিতর্ক শেষ হয়ে যায় না। প্রিয় দর্শক, শেখ হাসিনা ভারতে রয়েছেন, দিল্লিতে সংবাদ মাধ্যমের সামনে এসেছেন, বাংলাদেশের নির্বাচিত সরকারের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্যও দিয়েছেন। ফলে ঢাকার বক্তব্য, ভারত যদি সত্যি দূরত্ব বজায় রাখতে চায় তাহলে ভারতের মাটি থেকে হাসিনা রাজনৈতিক তৎপরতা বন্ধ করছে না কেন? দ্য ট্রিবিউন আরও দাবি করেছে এই ঘটনার পরেই ঢাকার অবস্থান আরও কঠোর হয়েছে। এবার বলবো 10 আগস্টের বৈঠক এবং প্রকাশ্যে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে কিংবা অপ্রকাশ্যে যা ঘটেছিল। 10 আগস্ট ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠক হয় প্রায় 45 মিনিট। বৈঠকের পরে দীনেশ ত্রিবেদী বলেন, ভারত সম্পর্ককে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী পথেই এগিয়ে নিতে চায়। তিনি আরও দাবি করেছিলেন, ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য অপেক্ষায় রয়েছে। দুই দেশের মধ্যে এমন কোনো সমস্যা নেই যা আলোচনার মাধ্যমে মেটানো সম্ভব নয়। অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিও উত্থাপন করা হয়। শরীফ উসমান হাদি হত্যা মামলায় ভারতে থাকা অভিযুক্তদের ফেরানোর কথাও দাবি তোলা হয়। কিন্তু ভারতের দ্য ট্রিবিউন কূটনৈতিক সূত্রে আরও কঠিন তথ্য দিচ্ছে। প্রতিবেদক দাবি করেছেন, তারেক রহমান ওই বৈঠকেই জানিয়ে দিয়েছেন হাসিনাকে প্রত্যর্পণ না করলে ব্রিক্স সফর করবেন না। এমনকি দ্বিপক্ষীয় সফরের সম্ভাবনাও দিল্লির এই ইতিবাচক পদক্ষেপের ওপরেই নির্ভর করবে। এবার বলবো সেপ্টেম্বরের আগেই দিল্লিতে কি ঘটতে পারে। ভারতীয় দায়িত্বশীল সংবাদ মাধ্যমের দাবি, আগামী সপ্তাহের দ্বিতীয়ার্ধে দিল্লিতে আসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্রিক্স সম্মেলনের অতিথি হিসেবে নয়, বরং ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আলাদা করে দ্বিপক্ষীয় সফরে। আর এই সফরটি হতে পারে দুদিনের। নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পরিকল্পনাও রয়েছে বলে দিল্লি এবং ঢাকার কূটনৈতিক সূত্রের দাবি দিয়ে ভারত এবং বাংলাদেশের দায়িত্বশীল গণমাধ্যম দাবি করছে। কলকাতার দৈনিক সংবাদ প্রতিদিন কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। আর একই সঙ্গে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো এই সফর নিয়ে ইতিবাচক তথ্য প্রকাশ করছে। তবে এখনো ভারত বা বাংলাদেশ কোনো পক্ষ সরকারিভাবে এই সফর নিয়ে মুখ খোলেনি। এবার বলবো ব্রিক্স এড়িয়ে দ্বিপক্ষীয় সফর কেন? ব্রিক্স সম্মেলনে তারেক রহমান হবেন ভারতের আমন্ত্রিত বিশেষ অতিথি। সেখানে একসঙ্গে বহু দেশের রাষ্ট্রনেতা থাকবেন। নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘ এবং বিস্তারিত দ্বিপক্ষীয় আলোচনার সুযোগ সীমিত হতে পারে, কিন্তু আলাদা দ্বিপক্ষীয় সফরে তারেক রহমান আসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে। সেখানে শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত, জলবন্টন, বাণিজ্য, বিদ্যুৎ, যোগাযোগ এবং নিরাপত্তা এই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ তৈরি থাকবে। আর তারেক রহমান বাংলাদেশের ভেতরেও বলতে পারেন তিনি ভারতের একটি বহুপাক্ষিক অনুষ্ঠানে শুধুমাত্র অতিথি হিসেবে যাননি, বরং বাংলাদেশের দাবি নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সমান স্তরে আলোচনায় বসেছেন। আর এক্ষেত্রে দিল্লির কাছেও এই ব্যবস্থা অনেকটাই সুবিধাজনক। কেন? ভারত ব্রিক্সের আগেই সম্পর্কের বড় অস্বস্তিগুলো কিছুটা কমিয়ে নিতে পারবে। তারেক রহমানের সঙ্গে সরাসরি রাজনৈতিক যোগাযোগ তৈরি করতে পারবে। চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা বাড়লেও ঢাকা যেন ভারতের থেকে দূরে না সরে যায় সেই বার্তাও দেয়া সম্ভব হবে। তাই ব্রিক্স সফর এড়িয়ে আলাদা দ্বিপক্ষীয় সফর দুপক্ষের কাছেই সমান সুবিধাজনক বলেই কূটনৈতিক মহল মনে করছে। না প্রিয় দর্শক, এখানে গল্পটা এত সহজ নয়, কারণ গল্পের মাঝখানে রয়েছেন সরাসরি শেখ হাসিনা। কারণ শেখ হাসিনাকে নিয়েই ঢাকা এবং দিল্লির সম্পর্কের এই দড়ি টানাটানি অব্যাহত চলছে 2024-এর 5 আগস্টের পর থেকেই। আর সম্ভাব্য তারেক রহমানের দিল্লি সফরের আগেও সেই একই কাটার নাম শেখ হাসিনা। তাহলে আমরা বলবো শেখ হাসিনাকে নিয়ে ঢাকার শর্তটা ঠিক কি হবে? বাংলাদেশ প্রকাশ্যে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইছে।
বাংলাদেশের আদালত তাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। ঢাকা আনুষ্ঠানিকভাবে তাকে ফেরানোর আবেদন জানিয়েছে, যদিও ভারত বলেছে আবেদনটি আইনি এবং অভ্যন্তরীণ প্রক্রিয়ার মধ্যেই পরীক্ষা করা হচ্ছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তিও রয়েছে, আবার একই সঙ্গে চুক্তিতে কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে। কারণ অভিযোগটি যদি রাজনৈতিক চরিত্রের হয়, আবেদনটি ন্যায় বিচারের স্বার্থে করা হয়েছে কিনা এবং অভিযুক্ত ব্যক্তির সঙ্গে কেমন আচরণ হতে পারে এমন বিবেচনার সুযোগ রয়েছে ভারতের। তাই প্রিয় দর্শক, ঢাকা নিশ্চয়ই জানে কয়েকদিনের মধ্যেই এই পুরো আইনি প্রক্রিয়া শেষ করে শেখ হাসিনাকে ফেরানো সম্ভব নয়। তাহলে সম্ভাব্য দ্বিপক্ষীয় সফরের আগে এমন শর্ত তোলার অর্থই বা কি? আমার বিশ্লেষণ হচ্ছে, ঢাকা প্রকাশ্যে প্রত্যর্পণের দাবি তাৎক্ষণিকভাবে তুললেও বিষয়টি ঠিক অন্য জায়গা থেকে ভাবছে ঢাকা। সেটি কি? ঢাকা চাইছে ভারতের মাটি থেকে শেখ হাসিনা যেন বাংলাদেশের বিরুদ্ধে প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি চালাতে না পারেন। দিল্লি যেন শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয় দেওয়া এবং তাকে রাজনৈতিক মঞ্চ ব্যবহারের সুযোগ দেওয়ার মধ্যে স্পষ্ট একটা সীমারেখা টানে। আর ভারত যেন বাংলাদেশের নির্বাচিত সরকারকে বুঝিয়ে দেয় দিল্লির বাংলাদেশ নীতি এখন আর ঠিক সেই হাসিনা এবং আওয়ামী লীগকে ঘিরে আটকে নেই। আর এই জায়গাতেই সম্ভবত সমঝোতার সুযোগ তৈরি হয়েছে। ভারত হয়তো এখনই শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না, কিন্তু তার প্রকাশ্য রাজনৈতিক তৎপরতার ওপর সীমা আটকে দিতে পারে। ঢাকাও প্রত্যর্পণের দাবি প্রত্যাহার করবে না, কিন্তু দিল্লির কাছ থেকে এই নিশ্চয়তা পেলে তারেক রহমানের দ্বিপক্ষীয় সফরের দরজা খুলে যেতে পারে। তবে দিল্লির হিসেবও সহজ নয়। কেন বলছি? ভারতের পক্ষে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া অত্যন্ত কঠিন রাজনৈতিক এবং আইনি সিদ্ধান্ত। তিনি শুধু বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নন, বহু বছর ভারতের ঘনিষ্ঠ অংশীদারও ছিলেন। 1975 সালে শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের অধিকাংশ সদস্য নিহত হওয়ার পরেও শেখ হাসিনা ভারতে আশ্রয় পেয়েছিলেন। এখন বাংলাদেশের আদালতে তার মৃত্যুদণ্ডের রায় রয়েছে। ভারত তাকে প্রত্যর্পণ করলে দক্ষিণ এশিয়ায় দিল্লির পুরনো বন্ধু এবং অংশীদারেরা কি বার্তা নেবেন সাউথ ব্লককে, সেটিও গভীরভাবে ভাবতে হচ্ছে। আবার শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক আটকে থাকাও ভারতের দীর্ঘস্থায়ী সম্পর্কের পরিপন্থী। ভারতের পূর্ব সীমান্তের নিরাপত্তা, উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য, বিদ্যুৎ, নদীর জল, বঙ্গোপসাগরের কৌশলগত ভারসাম্য, সব ক্ষেত্রেই বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন। সুতরাং দিল্লি দুটি বিপরীত দায়িত্বের মধ্যেই পড়েছে: পুরনো বন্ধু শেখ হাসিনাকে রক্ষা করা আর বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কার্যকর সম্পর্ক গড়ে তোলা। আর দিল্লির সামনে এখন সেই কঠিন প্রশ্ন, দুটি কি একসঙ্গে করা সম্ভব? প্রিয় দর্শক, এবার আসি শর্তের আসল জায়গায়। দ্য ট্রিবিউনের কূটনৈতিক সূত্রের দাবি, শেখ হাসিনাকে ফেরত না দিলে তারেক রহমান ব্রিক্স সম্মেলন এড়িয়ে যাবেন। কিন্তু দিল্লি কি এই শর্ত মেনে নিচ্ছে? হাসিনাকে এখনই ফেরানোর পথে ভারত হাঁটছে না, তবে ভারতের মাটি থেকে তার রাজনৈতিক তৎপরতা বন্ধ করার আশ্বাস দিতে পারে। ঢাকার আপত্তির মূল জায়গাটিও সম্ভবত সেখানেই। আর এই সমঝোতা হলে ব্রিক্স সম্মেলনে না এলেও তার আগেই দ্বিপক্ষীয় সফরে দিল্লি আসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি আলোচনায় উঠবে হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত জলবন্টন এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নের কথা। কিন্তু হাসিনা এখনই ফিরছেন না, কিন্তু তাকে ঘিরে দিল্লির অবস্থানের বদল আসতে পারে। তাহলে কি দাঁড়ালো? তারেক রহমানের ব্রিক্স সফর এখনো পর্যন্ত নিশ্চিত নয়, আর আলাদা দ্বিপক্ষীয় সফরেও দিল্লিতে তারেক রহমান আসবেন কিনা সেটিও সরকারিভাবে ঘোষণা করা হয়নি। কিন্তু দুই দেশের মধ্যে আলোচনা যে দ্রুত চলছে, একের পর এক সূত্র নির্ভর খবর কিন্তু সেটাই সামনে আনছে। এখন তিনটি ঘটনার দিকে আমাদের নজর রাখতে হবে। প্রথমত, তারেক রহমানের দ্বিপক্ষীয় সফরের দিন ঘোষণা হয় কিনা। দ্বিতীয়ত, ঢাকা প্রকাশ্যে শেখ হাসিনার প্রত্যর্পণকে সফরের শর্ত বলে ঘোষণা করে কিনা। এবং তৃতীয়ত, দিল্লিতে শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা নিয়ে নতুন কোনো সীমারেখা আটকায় কিনা ভারত সরকার।
প্রিয় দর্শক, আপনারা কি ভাবছেন? শেখ হাসিনাকে ঘিরে বিরোধ মিটলে কি তারেক রহমান দিল্লি সত্যি আসছেন, নাকি তারেক রহমানের দিল্লি সফরই শেখ হাসিনা বিরোধ মেটানোর প্রথম রাজনৈতিক দরজা খুলবে? আজ এ পর্যন্তই। আবার দেখা হবে প্রাসঙ্গিক প্রসঙ্গে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। আর এই বিশ্লেষণের কোন অংশের সঙ্গে আপনি সহমত, বা কোন অংশের সঙ্গে আপনি ভিন্নমত, বা গোটা আলোচনার সঙ্গে আপনি ভিন্নমত বা সহমত হতেই পারেন, আপনার মূল্যবান মন্তব্যের কলামে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করে দেবেন। নমস্কার।